আমরা একটা ভিডিও আপলোড করলে যদি দেখা গেল 50টা ভিউ হলো, 100টা ভিউ হলো এবং কিন্তু আপনি মনিটাইজেশন পেয়েছেন, তাহলে আপনার কীরকম টাকা আয় হতে পারে? মাস শেষে আপনার সর্বোচ্চ দেখা যাচ্ছে $4-5 বেশি কিন্তু আয় হবে না। কিন্তু আমার দেখুন একটা ভিডিও আপলোড করলে 100-র বেশি দেখা যাচ্ছে ভিউ হয় না, 100-150 ভিউ হলো, কিন্তু তারপরও আমি প্রতি মাসে 10,000 টাকা কিন্তু আয় করি। তো আপনার চ্যানেলে মনিটাইজেশন হোক আর না হোক, আপনার চ্যানেলে ভিডিও প্রতি ভিউ যদি 50টাও হয়ে থাকে, তারপরেও কিন্তু আপনি চাইলে আপনি কিন্তু আমার মতো এরকম 10,000 টাকা মাসে বা বেশি কিন্তু আয় করতে পারেন। তো আমি কিভাবে আয় করি সেই ব্যাপারটা আমি আপনাদের ক্লিয়ার করে দিতেছি। তো 3টা উপায়ে আমি 10,000 টাকা মতো মাসে কিন্তু আয় করতে পারি। তো প্রথম যেটা নাম্বার 1, সেটা হলো আমি ইউটিউব থেকে দেখা যাচ্ছে যে আমার পূর্বে অনেক টাকা আয় হতো, কিন্তু দেখা যাচ্ছে যে এখন ভিউ কমে গেছে এবং মাসে দেখা যাচ্ছে যে $4-5 বেশি কিন্তু আয় হয় না। কিন্তু আমি দ্বিতীয় নম্বর যে উপায়ে আয় করি সেটাই কিন্তু অনেক বেশি আয় হয়। সেটা হলো আমি বিভিন্ন মানুষকে ইউটিউব সংক্রান্ত প্র্যাকটিক্যাল টিপস এবং ভিডিও এডিটিং শিখাই। দেখা যায় অনেক মানুষ কিন্তু আমার কাছে আসে, তাদেরকে আমি ইউটিউব চ্যানেল সংক্রান্ত বিভিন্ন পরামর্শ এবং কিভাবে সেটিং করতে হবে, ইউটিউব চ্যানেল কিভাবে খুলতে হবে এবং কিভাবে ভিডিও আপলোড করতে হবে, এগুলো দিয়ে কিন্তু দেখা যায় যে আমি 7-8 হাজার টাকা প্রতি মাসে কিন্তু পেয়ে যাই। তো আমি স্কুলে শিক্ষকতা করি এবং আমার দেখা যায় যে 1,000-এর মতো স্টুডেন্ট আছে। তো ওদের দেখা যায় অনেকেরই কিন্তু ইউটিউব চ্যানেল আছে। তো ওদেরকেও কিন্তু পরামর্শ দেয়, যদিও ওদের থেকে কিন্তু টাকা নেই না, কিন্তু ওরা যখন ইউটিউব চ্যানেল খুলে তখন ইউটিউবের চ্যানেলের যে সরঞ্জামগুলো, অর্থাৎ বিভিন্ন যে ইউটিউব গ্যাজেটগুলো আছে, তো এগুলো ক্রয় করার জন্য যে কোথা থেকে ক্রয় করব এগুলো কিন্তু আমার থেকে জানতে চায়। তো আমি তাদেরকে লিঙ্ক দিয়ে দিই এবং ওই লিঙ্কে ক্লিক করে যদি ওরা কিনে, এটা কিন্তু আমার অ্যাফিলিয়েট মার্কেটিংয়ের মাধ্যমে কিন্তু আমার কিন্তু একটা পার্সেন্টেজ কিন্তু থেকে যায়। যার জন্য ইউটিউব সংক্রান্ত যাদেরকে আমি পরামর্শ দিই এবং আমার স্টুডেন্ট যে আছে 1,000 মতো, ওদের সবাইকে এবং ওদেরকেও বলে দিই যে এই লিঙ্ক তোমাদের কাছে যদি কেউ জানতে চায় যে ইউটিউবের সরঞ্জামগুলো কোথা থেকে কিনতে হবে, কিভাবে কিনতে হবে, এই লিঙ্কটা দিয়ে দেবে এবং এই লিঙ্কে গিয়ে যদি এই লিঙ্কে ক্লিক করে কোনো পণ্য ক্রয় করে থাকে, এটা কিন্তু আমার অ্যাফিলিয়েট মার্কেটিংয়ে আমার এই লিঙ্ক দেওয়া আছে। যার জন্য দেখা যাচ্ছে যে সে যদি 10,000 টাকার পণ্য ক্রয় করে, দেখা যাচ্ছে যে আমার 500-600 টাকা কিন্তু আমি অটোমেটিক কিন্তু আমার অ্যাকাউন্টে চলে আসে। এটাই কিন্তু অ্যাফিলিয়েট মার্কেটিং। তো এভাবে ইউটিউবে ভিউ না হলেও আপনি যদি ইউটিউবের চ্যানেলকে কাজে লাগিয়ে আপনি অন্যান্য সোর্স থেকে কিন্তু এভাবে আয় করতে পারেন। কারণ ইউটিউব চ্যানেলে যে পরিমাণ টাকা আয় হয় এর 3-4 গুণ টাকা সবাই কিন্তু বিভিন্ন সোর্স থেকে আয় করে। তা আপনি যদি এই সোর্সগুলো তৈরি করে নিতে পারেন, তাহলে কিন্তু আপনিও কিন্তু আপনার ভিডিওতে ভিউ হোক আর না হোক বা আপনার চ্যানেলে মনিটাইজেশন পান বা না পান, আপনি কিন্তু টাকা কিন্তু আয় করতে পারবেন। তাই ইউটিউবে আমাদের কিভাবে টাকা আয় করতে হবে এই সোর্সগুলো কিন্তু আপনার চ্যানেলের টাইপ অনুযায়ী আপনাকে কিন্তু তৈরি করে নিতে হবে। তবে আমি একটা বাড়তি সুযোগ কিন্তু পাচ্ছি, যেহেতু আমি টিচার এবং আমার স্টুডেন্টরা যেহেতু আমাকে অনেক বিশ্বাস করে, যার জন্য ওদেরকে যেভাবে বলি সেভাবেই কিন্তু ওরা কাজ করে এবং ওদেরকে যে লিঙ্ক দিয়ে দিই ওই লিঙ্কে ক্লিক করেই দেখা যাচ্ছে যে সবাই ইউটিউবের গ্যাজেটগুলো ক্রয় করে থাকে। যার জন্যই কিন্তু আমি এই বাড়তি সুযোগ সুবিধা পেয়ে অ্যাফিলিয়েট মার্কেটিংটা কিন্তু করতেছি। তো এরকম সুযোগ অনেকের নাও হতে পারে যে আমি একটা আসলে টিচার হওয়াতে বাড়তি একটা সুযোগ পাচ্ছি। তবে আপনার চ্যানেলের টাইপ অনুযায়ী আপনি যে ভিডিও পাবলিশ করেন এই ভিডিও অনুযায়ী কিন্তু আপনাকে কিভাবে বাড়তি আয়ের সুযোগগুলো তৈরি করতে হবে সেটা কিন্তু আপনাকে নির্ধারণ করে নিতে হবে। আর আমরা এই আয়গুলো যদি তৈরি করতে পারি, এই খাতগুলো যদি ইউটিউব সংক্রান্ত আমার চ্যানেলের মাধ্যমে আমাদের আয়ের সুযোগগুলো যদি তৈরি করতে পারি, সেক্ষেত্রে কিন্তু আমরা ইউটিউবে টিকে থাকবো এবং ইউটিউবে আমাদের দেখা যাচ্ছে যে আয় কম হলেও কিন্তু আমাদের চ্যানেল টিকে থাকবে, আমরা ইউটিউবে টিকে থাকতে পারবো এবং আমরা ইউটিউবে সফল হবো। তো ভিউয়ার্স, আজ জন্য ইউটিউব সম্বন্ধে রিয়েল টিপস পেতে হলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।